নাবালিকাকে অপহরণ করে খুনের আসামিকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল হাইলাকান্দি জেলা আদালত। চিফ পাবলিক প্রসিকিউটর সাহাবুদ্দিন লস্কর ও পাবলিক প্রসিকিউটর দেবজিৎ চক্রবর্তী কথা জানিয়েছেন। হাইলাকান্দি জেলা দায়রা জজ মামলার চূড়ান্ত রায়ে সোমবার অভিযুক্তকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। উল্লেখ্য, 2022 সালের 9 ফেব্রুয়ারি সুলতানি গ্রান্টে এক মহিলাকে অপহরণ করে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়। পুলিশ নাবালিকার লাশ উদ্ধার করে এই মামলায় অভিযুক্তকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দি জেলা দায়রা জজের আদালত। So actually, সাজানো হয়েছে আচ্ছা কেস নাম্বার হলো গিয়া মানে পক্সো 2022 কেস নাম্বার। একটা মেয়েরে কিডন্যাপ করিয়া আর রেপ করিয়া মানে এটার মার্ডার করিয়েছে। মার্ডার করিয়া সুলতানি বাগানের মেয়েটা আলটিমেটলি মানে রিকভার হয়েছে। মেয়েটা তখন প্রসিকিউশনে ধরেন 23 জন সাক্ষী হয়েছে না, আর কোর্ট উইটনেস হলো 5 জন, টোটাল 28 জনের সাক্ষীর ভিত্তিতে আদালতে মান্যবর জেলা ও দায়রা জজ প্রসিকিউশনের সাক্ষীর ভিত্তি করিয়া তার 7 বছর সাজা দেওয়া হয়েছে, যেহেতু এর মাইনর এবং এ মানে থাকবো এই অবজারভেশন হোমত থাকবো আর still attaining 21 years। বর্তমানে তার বয়স 18 বছর 7 মাস। ঘটনাটা হয়েছে 2022-এ। এই ছেলেটায় 6 বছরের একটা মেয়েরে কিডন্যাপিং করছে, রেপ করছে, মার্ডার করছে, করিয়া ইটারে গাড়িয়া রাখি দিছে। তখন তদানীন্তন এই সময়ে হাইলাকান্দির এসপি আসলা গৌরব উপাধ্যায় টাইম তখন নিজে ব্যাটারটা টেক আপ করিয়া ইনভেস্টিগেশন করিয়া ওই জায়গাতে স্পটও গিয়া মাটির নিচ থেকে লাশটারে উদ্ধার করা হয়েছে। ওই 6 বছরের যখন মেটারে পান না তখন তার বাবায় কেসটা দিছিল। এটা রামনাথপুর থানার আন্ডারে কেসটা, রামনাথপুর পিএসএ কেস করছিল। তখন 2 দিন পরে এই পুলিশে উদ্ধার করিয়া বার করছে। যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে এটা কেসটা রেজিস্টার্ড হয়েছে under section 201, 302, 366, 363 IPC along with 6 of POCSO Act. So I am public prosecutor of Hailakandi district and he is special public prosecutor for POSCO cases Hailakandi. So under his tenure এই জাজমেন্টটা গতকালকে কোর্টে ভার্ডিক্ট দিছে। প্রসিকিউশন সাইডে 28 numbers of witnesses examine করছে। করার পরে এখানে যখন ইনভেস্টিগেশন স্টেজে এই যে বিগ ছেলেটা যেটা আছে একিউজডে যেটা করছে এই ঘটনাটা এটা স্বীকার করছে এই মেটার সঙ্গে এরকম ঘটনা করছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রমাণ হয়েছে 302-তে, 302-তে সবই জানা আছে এটা কনভিকশনটা আইদার ফাঁসি বা লাইফ, এটা লাইফেই কোর্ট দিছে। কিন্তু যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে সাজাটারে আমরা আইন মোতাবিক যে সাজাটা আয় তার সাজাটারে হাইয়েস্ট পানিশমেন্ট মাইনরের ক্ষেত্রে 7 years। তো যার লেগে 7 years পানিশমেন্ট তারে দেওয়া হয়েছে। এটা 2 বছর ধরে ট্রায়াল চলাকালে এ হোমে আছে, মানে যেহেতু এই জুবিনাইল অতএব তারে জেলে না রাখিয়া হোমে রাখতে লাগে। হোম থেকে প্রত্যেক তারিখে কোর্টে তারে প্রোডাকশন করা হয়েছে, তার সামনে সাক্ষীবাদী গ্রহণ করা হয়েছে। গত কালকেও তারে হোম থেকে আনা হয়েছে। আনার পরে তার সামনে হাইলাকান্দির জেলা ও দায়রা জজ তিনি স্পেশাল জাজ হিসাবে এই পক্সো কেসটা কন্ডাক্ট করছেন। স্পেশাল জাজ সঞ্জয় হাজারিকায় এই জাজমেন্টটা দিছেন, তারে পানিশমেন্ট দিছেন। পানিশমেন্ট দেওয়ার পরে তারে আবার হোমে পাঠাই দেওয়া হয়েছে, কারণ তারে জেলও পাঠানো যায় না এখন তার বয়স প্রায় 19 বছর। আরো 2 বছর পরে তারে হোম থাকিয়া তার যখন 21 বছর হয়ে যাব তখন তারে আবার জেলে পাঠানো হয়েছে। এই বাকি তার রিমেনিং পিরিয়ডটা 7 বছর সাজা, এই বাকি টাইম জেলেই কাটবো আর কি 2 বছর।